যেহেতু আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশেরই সন্তান, তো লাল সবুজ আমার অহংকার। আর সেই অহংকারকে ধরে রাখার দায়িত্ব পুরো বাংলাদেশি, পুরো জাতির। আর সেটা রাষ্ট্র কাঠামোরই চেঞ্জ হয়েছে ঠিকই, কিন্তু রাষ্ট্রের অনেক জিনিসে অনেক জায়গায় চেঞ্জ হয়নি। তো আমি আশা করি নতুন প্রজন্মে যারা আসতেছে বা যারা এখন আছে, এই লাল সবুজের পতাকা ধারণ করে যেন তাদের মনটা লাল সবুজ হয়ে যায়। সত্যতার পথে ন্যায়ের পথে যেন সবাই চলতে পারে। আর এই মাসে যেহেতু দেশ স্বাধীন হয়েছিল, আমাদের বাংলাদেশটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, অনেকেই বলে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। স্বাধীন দেশ একবারই হয়েছে। ভাইয়ের সাথে যুদ্ধ করে কোনো স্বাধীন হয় না। অন্য কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ হলে সেটা বোঝা গেত দেশ নতুন করে প্রজন্মে স্বাধীন হয়েছে। তো আমি মনে করি যে লাল সবুজের পতাকা হচ্ছে আমাদের অহংকার, আমাদের গর্ব। আমাদের কেউ যদি একটা ধাক্কা দেয়, লাল সবুজের শুধু আমাদের যদি গায়ে না ধাক্কা লাগলে, লাল সবুজের পতাকা ধাক্কা লাগলে কিন্তু আমাদের গায়ে লেগে যায়। তা আমি মনে করি যে স্বাধীন দেশের এই স্বাধীনতা অর্জন করাটা বা স্বাধীনতা ধরে রাখাটা আমাদের কর্তব্য। যে অনেকে বলে দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হওয়ার অনেক আগেই হয়েছে। ভাই মারামারি করে কোনো দেশ স্বাধীন করা যায় না, ভাই মারি করে বন্টন করা যায়, স্বাধীন করা যায় না। নিজেদের আপোষ করে সমঝোতা বজায় রেখে সব কিছু মেনটেন করে চলাটাই ভালো মনে করি আমি। সেটা যে কোনো দল হোক বা যে কোনো ব্যক্তি হোক, কারণ নিজেদের সাথে নিজেদের ঝগড়া করে কী লাভ? রাত পাহাড়ে তাদের মুখ দেখতে হবে, আমাদের মুখ তাদের দেখতে হবে। তো আমি মনে করি যে অনেকেই এই স্বাধীন দেশের স্বাধীনতা ধরে রাখার সবচেয়ে কষ্টকর বেশি, বা স্বাধীনতা ধরে রাখাটা অহংকার বেশি, যে আমার দেশ স্বাধীন, আমি স্বাধীনতা ধরে রেখেছি। আমার দেশ কতটুকু স্বাধীন, কতটুকু স্বাধীনতা আমরা পাচ্ছি, সেটা হচ্ছে বড় কথা। স্বপ্নের দেশ। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা মেডিকেলে ছিলাম, তখন দেখেছি কতটা রক্তক্ষরণ হয়েছে। দেশ যখন স্বাধীন হয়েছিল তখন দেখতে পাইনি কতটা রক্তক্ষরণ হয়েছিল, কিন্তু এবার দেখেছি। তো এরকম রক্তের বন্যা যেন আর না বসে, যারা আমাদের দেশ মেনটেন করে চলছে বা যারা দেশের ঊর্ধ্বতম উপর লেভেলে যারা আছে, তারা যেন সেটা বজিয়ে রাখে, আর যেন এরকম রক্তক্ষরণ না হয়। দেশটা যখন ১০০ আমার একার না, তাহলে কর্তব্য ১০০ আর ১০০ মিলে কাজ করলে অবশ্যই সেটা ভালো হবে। না, এই বিজয় দিবসে বার্তা হচ্ছে একটাই, সবার হিংসা কেন ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে এগিয়ে নেওয়া যায় কীভাবে, সেই প্রচেষ্টা নতুন প্রজন্ম এবং আমাদেরকে এগিয়ে নিতে হবে, এবং আমাদেরকে সঠিক পথ দেখালে আমরা সঠিক পথে হাঁটতে পারবো। এটা হচ্ছে বড় কথা।